আমরা চাই আমাদের যে আপসী নেত্রী গণতন্ত্রের মা, উনি আমাদের চলে গেছেন, কিন্তু ওনার আদর্শকে ধরে রেখে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধরে রেখে আমরা দেশের উন্নয়ন করে যাব। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বৈষম্যহীন একটা দেশ প্রতিষ্ঠিত হোক। আমি আসছি নরসিংদী থেকে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম মোল্লা, সুনামগঞ্জ জেলার মধ্যনগর কলেজের সহকারী অধ্যাপক এবং জাতীয়তাবাদী দলের চরমন্দার ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। আমার প্রিয় নেত্রী, আমার দেশের নেত্রী, আপসী নেত্রী আজকের এই মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ শোকাহত এবং খুবই মর্মাহত। আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করার জন্য আসছি এবং জানাতে অংশগ্রহণ করার জন্য আসছি। আজকে প্রায় কোটি মানুষের উপরে আমাদের সেই সমাগম হবে। আমরা গুলিস্তান থেকে এই পর্যন্ত কোনো গাড়ি আসতে পারি নাই, শুধু হেঁটে আসছি। আমরা চাই আমাদের যে আপসী নেত্রী গণতন্ত্রের মা, উনি আমাদের চলে গেছেন, কিন্তু ওনার আদর্শকে ধরে রেখে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধরে রেখে আমরা দেশের উন্নয়ন করে যাব। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বৈষম্যহীন একটা দেশ প্রতিষ্ঠিত হোক। আমার রাষ্ট্রের প্রধান, আগামী দিনের যে রাষ্ট্রপ্রধান হবেন, শহীদ প্রেসিডেন্টের সুযোগ্য ছেলে তারেক রহমান রাষ্ট্রপ্রধান হবেন। উনি সারা বাংলাদেশের মানুষকে নিয়ে সুন্দর একটা রাষ্ট্র উপহার দেবেন, সেই প্রত্যাশা রাখি। উনি যখন 1991 সালে ক্ষমতা আসছেন, তখন সর্বপ্রথম শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে, এবং এই এলাকার মধ্যে বিদ্যুৎ এবং খাল খনন সহ কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে কৃষকদেরকে সার এবং কীটনাশক দিয়েছেন, এবং কৃষকদেরকে কৃষি ঋণ থেকে মুক্ত করেছেন, 5,000 টাকা মুক্ত করে দিয়েছেন, যার জন্য কৃষকরা আজকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মন ভরে দোয়া করছেন এবং ভালোবাসেন।